আমি সবসময় এটাই আশা করি আমার ছুটির দিনটা শুরু হবে সুন্দর একটা সকাল দেখে, আর তাই ঘুম ভাঙার পরপরই বসে পড়ি জানালার পাশে। সেদিন ছিল শনিবার, মানে ছুটির দিন। বাইরের মনোমুগ্ধকর পরিবেশ দেখা শেষ করে চলে গিয়েছিলাম কিচেনে যাওয়ার পর মনে হলো অনলাইন থেকে কেনা মাস্টার্ড অয়েল এবং হানি নাট গুলো এখনো আনপ্যাকিং করা হয়নি, তাই ঝটপট করে আনপ্যাক করেও ফেললাম। নাটস আমি যদিও এত বেশি পছন্দ করি না, কিন্তু ঘরের বাজার পেয়েছি এগুলো দেখে মনে হলো এটা খুব ভালোই লাগবে। আর এদিকে ডিম ভাজা কমপ্লিট করতে করতে আমার হাজবেন্ড ব্রেকফাস্ট নিয়ে হাজির। আর এরপর সবকিছু অর্গানাইজ করে দুজন মিলে তৃপ্তি সহকারে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। ছুটির দিনে বোধ হয় আমি ইচ্ছে করে একটু অলস হয়ে যাই, স্পেশালি সকালের সময়টাতে আমার একদমই কাজ করতে ইচ্ছে করে না। দেন চলে গিয়েছিলাম বাইরে ছোট্ট একটা কাজে। সেখান থেকে ফিরে আমার হাজবেন্ড বলল, আজ দুপুরে বাঙালিয়ানা খাবার রান্না করো। তখন ভাবলাম দুপুরের মেনুতে ইলিশ ভাজা বেগুন ভাজা থাকলে কিন্তু মন্দ হয় না। আর যেহেতু আমি মাছ করতে পারি না, তাই সময় করে আমার হাজবেন্ড কেটে দিবে এই চিন্তা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তাকে বলার পর সে কেটে কুটে একদমই রেডি করে দিল রান্না করার জন্য। এদিকে ইলিশ ভাজা হতে হতে আমি বেগুনগুলোকেও কেটে নিলাম। আগে আমি মাছ রান্না করতে গেলে যে ব্যাপারটা বেশি ঘটতো সেটা হচ্ছে কড়াইয়ের সাথে মাছ লেগে যাওয়া। কিছুদিন আগে ফেসবুকে স্ক্রল করতে করতে হুট করে একটা ভিডিও আমার সামনে আসে, আর সেখানে দেখতে পেলাম যে যদি কড়াই অনেক বেশি গরম করা হয় এবং তেলটা গরম করার পর লবণ ছিটিয়ে দেওয়া হয়, তাহলে আর মাছ লেগে যায় না। এবং এই মাছগুলো ভাজতে যেয়ে আমি এই ট্রিক্সটা ফলো করি, এবং ট্রুলি বলতে গেলে এটা ম্যাজিকের মতো কাজ করেছে। সো যারা আমার ভিডিও দেখছেন তার মধ্যে যদি কোনো নতুন রাঁধুনি দেখে থাকেন, তাহলে কিন্তু এই ট্রিক্সটা আপনাদের কাজে লাগতে পারে। বেগুন ভাজা করার সময় আমার মনে হলো এগুলোর সাথে করলা এবং আলু ভাজি রাখলেও মন্দ হয় না। করলা এবং আলুর একসাথে মিক্স যে ভাজিটা, সেটা আমার খুবই পছন্দ। মাঝে মাঝে এমনও হয় যে শুধুমাত্র করলা ভাজি দিয়ে আমি পুরো খাবারই শেষ করে ফেলি। কাজ এবং ভিডিও মেকিং এর মাঝে আমি কিন্তু পোলাওটাও করে নিয়েছিলাম। অ্যান্ড ফাইনালি সব রান্নাবান্না শেষ করে টেবিলে সাজিয়ে নিয়েছিলাম। এবং সবশেষে একটা মজার ব্যাপার শেয়ার করি, রান্না করেছি আমি 4 ঘন্টাতে, কিন্তু খাওয়া দাওয়া শেষ আমার 1 ঘন্টাতেই। যাই হোক, এটা ছিল আমার ছুটির দিনের সাদামাটা গল্প। আশা করি পুরো ভিডিও দেখার পর কেউ বোরিং ফিল করবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।